গেল কয়েক মাসে ভুসি, খৈল, ভুট্টা, ধানের কুড়া, খড়সহ প্রায় সব ধরনের পশুখাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে একটি গরু মোটাতাজা করতে আগের তুলনায় অনেক বেশি খরচ হচ্ছে। এতে করে লাভের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা। আমাদের এখানে দেশি, ফ্রিজিয়ান, সাইওয়াল, সিন্ধি এগুলো গরু আমরা মোটাতাজা করি। কোরবানি ঈদ সামনে আমাদের উচিয়ে গরু, শতাধিক গরু লালন পালন করছি। আমরা খামারিরা যাতে ন্যায্য মূল্য পাই, এখানে আমরা 8-10 জন কাজ করি। গত বছরের চেয়ে এই বছর আমাদের গরু অনেক বেশি। আমাদের গরু খড়, ঘাস, সাইলেজ, দানাদার এইগুলা খাবার দিয়েই মোটাতাজাকরণ করে থাকি। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন এলাকায় ছোট বড় খামারিরা গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তবে গোখাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। টাঙ্গাইল সদরসহ বিভিন্ন উপজেলায় খামারগুলোতে এখন চলছে নিবিড় পরিচর্যা। গরুগুলোকে নিয়মিত গোসল করানো, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং স্বাস্থ্য পরীক্ষা সবকিছুই পশু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হচ্ছে। আমরা গরুরে করি, ঘাস খিলাই, খের খিলাই, ভুসি খিলাই, আমরা কোনো মেডিসিন খিলাই না। গরুরে আমরা খিলাই, ঘাস খিলাই, খের খিলাই, তারপরে ভুসি, গম, ভুট্টা, তারপরে কুড়া, তারপরে ফিট, এগুলো সব কিছুই খিলানো হয়। ভিটামিন জাতীয় খাবার খিলানো হয়, ওই কুরবানি ঈদের মধ্যে বেচা লাগবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গোখাদ্যের দাম অনেক বেড়ে যাওয়ায় এত খরচ করে গরু পালন করার পর কোরবানির হাটে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা পোহাতে হচ্ছে তাদের। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, টাঙ্গাইল জেলায় গতবারের চেয়ে এবার গবাদি পশুর সংখ্যা বেড়েছে। আসলে প্রচুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে গোখাদ্যর আসলে অনেক দাম, যেখানে খড়েরও অনেক দাম। তো আমাদের সামনে যারা প্রান্তিক খামারি রয়েছি, আমরা এই আসন্ন ঈদকে অনেকেই আমরা শঙ্কিত আছি যে আমরা আসল দামটা আমরা পাবো কিনা। আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার এই সমস্ত এলাকা থেকে যদি বাংলাদেশে গরু আসে, তাহলে বাংলাদেশের প্রান্তিক যে খামারিরা তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পথে বসার মতো একটা উপক্রম হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, টাঙ্গাইল জেলায় গতবারের চেয়ে এবার গবাদি পশুর সংখ্যা বেড়েছে। কোরবানির পশু স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাহিরেও রপ্তানি করা যাবে। টাঙ্গাইল জেলা গতবারের চেয়ে গবাদি পশুর সংখ্যা একটু বেড়েছে এবং আমরা আশা করছি যে আমাদের জেলা অন্তত এখানে খামারি যারা উৎপাদিত গরু বাছুর আছে তাদের কোরবানির জন্য পশুর অভাব হবে না এবং আমরা স্থানীয় চাহিদা মিটায়ে আমরা টাঙ্গাইল থেকে আমরা কিছু উদ্বৃত্ত অন্যান্য জেলাতে আমরা রপ্তানি করতে পারব। ঈদের সময় গরুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ বন্ধে কঠোর নজরদারি করে পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।